এটা হচ্ছে নীলমণি লতা। ফুলটা অনেকটা জুঁই ফুলের মতো হয়, দেখতে হয়, কিন্তু নীল রঙের হয়, থোকা থোকা হয়। নীল যেমন জুঁই ফুল একটা দুটো ফোটে, এটা রান্নাটা, এটা একটা স্টিক তৈরি হয়, সেই স্টিকে নীল ফুল হয়, থাকে বেশ অনেক দিন ধরেই থাকে, এবং অসাধারণ। এটা মানে কি বলবো, আপনারা যদি করেন বা ছবি দেখলেই বুঝতে পারবেন। এই গাছটা যারা করবেন তারা যদি টবে করেন তাহলে এই পাশ থেকে একটা নিচ দিয়ে বেড়া করে দিতে হবে, উপর দিয়ে 10 ইঞ্চি টবে, 8 থেকে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবে বসাবেন, বেড়া করে লতিয়ে ওঠে। গাছটাকে পিচিয়ে রাউন্ড করে করে দেবেন, আমি যখন রাউন্ড হবে দেখিয়ে দেবো, সেটাও করে করে ফুল আসবে। এবার ফুলটা কখন আসে এটা বলে রাখছি, ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে এই ফুলটা ফোটে। নীলমণি, নীলমণি লতা, নীল রঙের ফুল হয়, মানে নীল বা ডিপ নয়, কিন্তু অসাধারণ একটা ফুল হয়, যেটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। এবার আমরা বলছি এই গাছটা বাজার থেকে কিনতে পাওয়া যায়, আমরা কিনতে পারেন, যেখানে ইচ্ছে সেখানে কিনতে পারেন, আমার কাছেও বিক্রি করি, সেটা নয় বলবেন যে প্রমোট করছি সেটা নয়। এই গাছটাকে 8 থেকে 10 ইঞ্চি টবে বসাবেন, মিনিমাম 8 ইঞ্চি, তারপর 10 ইঞ্চি, এটা বসিয়ে নেবেন। আর একটা কথা বলি রাখি, আমি আপনাদের বারবার করে বলি যে মাটির সঙ্গে যদি মেশাতে কিছু খাবার মেশাতে হয়, হাড়ে করে সিং করছি, এটা হচ্ছে ডিকম্পোজ করা, 2 মাসে ডিকম্পোজ করা, সেইটা দেবেন। এই টবটা 8 ইঞ্চি টবের জন্য 1 থেকে 2 চামচ দেবেন। মাটি দেবেন, এই যে গার্ডেনের মাটির এই মাটিটা দেবেন, এর সঙ্গে 25 থেকে 30% গোবর সার বা ভার্মি কম্পোস্ট মিশিয়ে গাছ বসাবেন। যদি গাছে যদি এই মিক্স ফার্টিলাইজারটা যদি ময়েশ্চার করা না থাকে, মানে ডিকম্পোজ করা না থাকে, তাহলে দেবেন না, দেবেন না। প্লেন মাটি গোবর সারে বসিয়ে দিন বা ভার্মি কম্পোস্টে বসিয়ে দিন, তাহলে আপনার কিন্তু গাছটা ভালো থাকবে, ক্ষতি হবে না। এই গাছটাকে এম করে বসাবেন, ঠিক এইভাবে বসিয়ে দেবেন, দেখবেন ডাল ছাড়তে শুরু করে দেবে। এইবার দেখুন আপনাদের এই যে আমি একটা গ্যাপ রাখি টবের, দেখবেন এখানে একটা গ্যাপ আছে। সবসময় আমি টবে যখন মাটি ভরাই তখন দেখবেন এই গ্যাপটাকে ফলো করবেন। আপনারা যে গাছ করুন, যে গাছ করুন, একটা এটা দেখছেন, কিন্তু ফর্মুলাটা কিন্তু একই জিনিস গাছ বসাবার ক্ষেত্রে, সব গাছ বসাবার ক্ষেত্রে। সেহেতু এইটাকে যে আঁকবেন, আমি কি করব, এই গাছটা ধরে গেলে একটু বড় হলে তখন আমি একে চাপান দেবো। কিরকম চাপান দেবো, ওই যে মিক্সচার করা আছে, ডিকম্পোজ করা আছে, সেটা 2 চামচ বা 1 চামচ নেবো, তার সঙ্গে 1 মুঠো ভার্মি কম্পোস্ট দেবো, দিয়ে উপর দিয়ে আমি ছড়িয়ে দিয়ে খুশিয়ে দেবো। এটা মাসে একবার করে দেবো আমি, তাতেই আমার গাছ ব্যালেন্স হবে, কোনো আমি এর খাবার দেবো না।